আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে বোটানির পঞ্চম অধ্যায়ের শৈবাল এবং ছত্রাকের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। দেখো, প্রথম যে কোশ্চেনটা, তোমরা জানো যে 2019 সালের পরে আর কখনোই এই পঞ্চম অধ্যায়ের উপরে বোর্ড পরীক্ষা হয় নাই। দেখো, এই যে কুমিল্লা বোর্ডে 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখো, 1 নম্বরে যেটা লেখা আছে, আমি তোমাদের উদ্দীপক লিখে দিয়েছি, খেয়াল করবা, উদ্দীপক মেলাবা। 1 নম্বরে দেখো, 1 নম্বরে যেটা আছে সেটা হলো এ কি স্বভোজী। এ কি স্বভোজী? শৈবাল স্বভোজী নাকি ছত্রাক স্বভোজী বলো তো? শৈবাল। শৈবাল কি স্বভোজী। এরপরে দেখো কি লেখা আছে, পাইরিনয়েড থাকে। কার পাইরিনয়েড থাকে? কোনটার পাইরিনয়েড থাকে? শৈবালের নাকি ছত্রাকের? শৈবালের। কোন শৈবালের? ইউলোথ্রিক্স। এরপরে হোল্ডফাস্ট থাকে কার? ইউলোথ্রিক্স। খেয়াল করছো? দেখো, তাহলে এইটা দিয়ে আমরা বুঝতে পারলাম এটা হলো কোন শৈবালের কথা বলতেছে। এটি কোন শৈবালের কথা বলতেছে? ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, খেয়াল করো। এবং দেখো, দ্বিতীয় নাম্বার বলছে মৃতজীবী। কি জীবী? মৃতজীবী। রাইজোমর্ফ এবং গিল থাকে। আমরা জানি যে ছত্রাক নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, এরা মৃতজীবী হবে অথবা কি পরজীবী হবে। ক্লিয়ার পর্যন্ত? দেখো, তাহলে প্রথম যে কোশ্চেনটা বলছে তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লেখিত এ জীবটির গঠন বর্ণনা করো। তাহলে কার গঠন বর্ণনা করবা? কার গঠন? ইউলোথ্রিক্সের গঠন। আমি তোমাদের লিখে দিয়েছি যে ইউলোথ্রিক্সের গঠন চিত্র সহ বর্ণনা করো, তাই না? বলো। দেখো, এরপরে যেটা আছে, দেখো, উদ্দীপকে উল্লেখিত এ জীবটির পুষ্টি প্রক্রিয়া বি অপেক্ষা অধিকতর উন্নত। অধিকতর কি? উন্নত। আমরা জানি যে এ কি শৈবাল, তার নিজস্ব কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট আছে, তারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। কিন্তু ছত্রাকের কি নাই? কোনো ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে এ শৈবাল অর্থাৎ এর পুষ্টি গ্রহণ যে প্রক্রিয়া, সেটা অবশ্যই কী হবে? অধিকতর উন্নত হবে। ক্লিয়ার? এবার দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেন, যশোর বোর্ড 2019, চিত্র এ চিত্র বি। এটা তোমাদের দেখার সাথে সাথেই পারা উচিত যে এ কি শৈবাল নাকি ছত্রাক? এ কি শৈবাল আর বি কি ছত্রাক। বুঝতে পারছো তো? দেখো, বলছে এ উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে। এ উদ্ভিদটি, এ কি শৈবাল। আমরা জানি যে যখন প্রতিকূল পরিবেশ আসে তখন শৈবালগুলো রেস্টিং স্পোর অতিক্রম করে, অর্থাৎ অনেক দিন যাবৎ পরিবেশে অবস্থান করে এভাবে, এবং পরবর্তীতে যখন পরিবেশে আবার খাদ্য ফিরে আসে তখন সে বিস্তার লাভ করে। পরেরটা দেখো, খাদ্য ও ঔষধ শিল্পে উদ্দীপকের প্রদর্শিত বি উদ্ভিদ গোষ্ঠীর গুরুত্ব বিশ্লেষণ করো। বলো, কার গুরুত্ব বেশি খাদ্য হিসেবে, শৈবাল নাকি ছত্রাক? ছত্রাকের কোনটা? অ্যাগারিকাস। আমার কথা কি বুঝাইতে পারছি? আমরা জানি যে অ্যাগারিকাস কি, এর মধ্যে চর্বি এবং শর্করার পরিমাণ কম থাকে এবং আঁশ জাতীয় খাদ্যের পরিমাণ কি থাকে? বেশি থাকে, যার কারণে এটা হৃদরোগের ঝুঁকির সম্ভাবনাও কমায় এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকির সম্ভাবনাও কি কমায়। পারবা না ইনশাল্লাহ? এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন, থায়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড, অন্য সকল ভিটামিন উপাদান থাকে। তাহলে আমরা জানি ভিটামিন দেহের কি কাজ করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কী করে? নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? দেখো, মিনা কাঁঠাল গাছের কাণ্ডে দৃঢ়ভাবে যুক্ত একটি বৃত্তাকার থ্যালাস লক্ষ্য করলো। বৃত্তাকার থ্যালাস লক্ষ্য করলো। সবুজ অসবুজ দু ধরনের উদ্ভিদের সহাবস্থানের ফলে এটি সৃষ্টি হয়। তাহলে কোনটা হবে বলো? লাইকেন। বুঝতে পারছো তো? আর আমরা জানি যে লাইকেন গঠিত হয় কি? শৈবাল এবং ছত্রাক দ্বারা। কয়েকদিন পর মিনা তাদের গোয়াল ঘরের পিছনে সাদাটে ছাতার ন্যায় উদ্ভিদ জন্মাতে দেখলো। তাহলে কোনটা হবে বলো? অ্যাগারিকাস। কি হবে? অ্যাগারিকাস। এইবার খেয়াল করো, উদ্দীপকে উল্লেখিত
গোয়াল ঘরের পিছনে জন্মানো উদ্ভিদটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। পারবে না? অ্যাগারিকাসের চিত্র সহ বর্ণনা। অ্যাগারিকাসে কি চিত্র সহ বর্ণনা। উদ্দীপকে বর্ণিত থ্যালাস সৃষ্টিতে সংশ্লিষ্ট দু ধরনের উদ্ভিদী ভূমিকা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। আর আমরা জানি যে লাইকেন শুধু শৈবাল দিয়ে গঠিত হয় না, আবার শুধু কি ছত্রাক দিয়ে গঠিত হয় না। এখানে কি আমরা জানি শৈবালের পরিমাণ থাকে 5 থেকে 10%, আর ছত্রাকের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 90 থেকে 95%। এরপরে খেয়াল করো 4th নম্বর কোশ্চেন খেয়াল করো। কৃষিবিদ কোরবান একটি রোগাক্রান্ত আলু ক্ষেত প্রদর্শনে গিয়ে দেখতে পেলেন গাছের পাতায় কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। আমরা জানি যে আমাদের এই অধ্যায়ে 2টা রোগের নাম দেওয়া আছে। একটা দেওয়া আছে আলুর বিলম্বিত ধসা রোগ, আর একটা কি দাঁত রোগ। বুঝতে পারছো তো? আলুর কথা বললেই আর পিছনে তাকানোর দরকার নাই। কোনটা হবে? আলুর বিলম্বিত ধসা রোগ। এরপরে বলতেছে দেখো, এছাড়া ক্ষেতের পাশে পচা আবর্জনার উপরে ছাতা আকৃতির, কি আকৃতির? ছাতা আকৃতির কিছু সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ তার চোখে পড়ল। তোমরা আমাকে বলো যে ছাতা আকৃতির বলেছে, তাহলে কোনটা হবে? অ্যাগারিকাস। বুঝছো তো? দেখো বলতেছে কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটির গঠন বর্ণনা করো। তাহলে অ্যাগারিকাসের গঠন চিত্র সহ বর্ণনা করতে হবে। এরপরে দেখো কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো। আমরা জানি যে আলুর বিলম্বিত ধসা যে রোগটা, সেই রোগ থেকে পরিত্রাণের উপায় হলো একটা রাসায়নিক ঔষধ বা রাসায়নিক উপাদান আছে যেটার নাম হলো 1% বদ্র মিশ্রণ। 1% বদ্র মিশ্রণ। এর মধ্যে কপার সালফেট আছে, লাইম আছে আর পানি। এটা 15 দিন পর পর সেটালে আলু গাছের এই আলুর বিলম্বিত ধসা রোগ থেকে মুক্তি থাকে। আমার কথা বুঝতে পারছো তো? অথবা মুক্তি পাওয়া যায়। 5 নম্বর খেয়াল করো, এ সূত্রাকার দেহ ক্লোরোপ্লাস্ট গার্ডল আকৃতির। কি আকৃতির? বলো কোনটা হবে? কোনটা? ইউলোথেরিক্স। ছাতা আকৃতির দেহ কিছু প্রজাতি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বলো বি কি হবে? অ্যাগারিকাস। তাহলে এটা আর বললাম না। 6 নম্বর কোশ্চেনে যায়। দেখো এখানে 2টা চিত্র দিছে, শোনো। এইটা হলো 6 নম্বর চ্যাপ্টার। এইটা হলো কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 6-এর একটা চিত্র। বুঝতে পারছো? আর এটা দেখে চিনতে পারছো না এটা কি বলো তো? ইউলোথেরিক্স। তাহলে এটা আমাদের আর দরকার নেই। এরপর আসো 2010 সালে বাংলাদেশের উত্তর অঞ্চলে গোল আলুর, কি বলেছে? গোল আলুর কাণ্ড পাতা একটি বিশেষ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। তাহলে কোন রোগ বলো? আলুর বিলম্বিত ধসা রোগ। আলুর কি? ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপর একটি ছত্রাক দ্বারা ঘন বসতিপূর্ণ এলাকার ছোট ছেলেমেয়েরা বেশি আক্রান্ত হয়। অপর একটি ছত্রাক দ্বারা কি বেশি আক্রান্ত হয়। তাহলে এইটা এক ধরনের ছত্রাক, তাই তো? এটা এক ধরনের ছত্রাক। আর আমরা জানি যে আর একটা রোগও আমাদের দেওয়া আছে, দাঁত রোগ। কি রোগ? আর তোমরা সবাই জানো দাঁত রোগে বেশি আক্রান্ত হয় কি? ছোট ছেলেমেয়েরা। বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে দেখো বলছে উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগটির পরজীবীর গঠন বর্ণনা করো। কার গঠন? পরজীবীর। তাহলে আমরা জানি যে গোল আলুর রোগ কি দ্বারা হয়? ছত্রাক দ্বারা হয়। আর ছত্রাকের গঠন চাইছে এখানে। বুঝতে পারছো তো? কিসের গঠন চাইছে? ছত্রাকের গঠন। আর উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো। তোমরা জানো সবাই, আমি মোটামুটি সব কিছু বলেছি তোমাদের, যে দাঁত রোগ হলে তোমার প্রথম যে কথাটা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং ঔষধ হিসেবে আমরা জানি যে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করা হয়, যেটা হলো মাইকোনাজাল। নাম কি? মাইকোনাজাল। যদি তোমার অ্যান্টি ফাঙ্গাল ক্রিমে কাজ না হয় তাহলে ট্যাবলেট হিসেবে ওষুধ খেতে হয়। ক্লিয়ার পর্যন্ত? ঠিক আছে। দেখো তাহলে 7 নম্বর। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন। গনি মিয়া তার আলু খেতে, বলো কোন রোগ হবে? আলুর বিলম্বিত ধসা রোগ। কী রোগ? তাহলে গনি মিয়া তার আলু খেতে গাছের পাতায়
মখমলের ন্যায় আন্তরণ ও দুর্গন্ধ লক্ষ্য করলেন। ধান ক্ষেতের পাতায় ভেজা লম্বা লম্বা ও আঠালো রস জমতে দেখেন। প্রথম রোগটির কারণ সহ প্রতিকারের উপায়গুলো লিখো, অর্থাৎ আলুর বিলম্বিত ধসা রোগের লক্ষণ এবং প্রতিকার। আর দ্বিতীয় রোগটি মহামারী আকারে দেখা দিলে জনজীবনে কি কি বিপর্যয় আসতে পারে। তাহলে দেখো তো ধান গাছে, তাহলে আমরা জানি যে ধান গাছেও ছত্রাক দ্বারা কি হতে পারে, রোগ হতে পারে, এবং ধানের উৎপাদন একবারে কমে যাইতে পারে। আমার কথা বুঝতে পারছো তো? এর জন্য কি মহামারী দেখা দিতে পারে। এটা একটু এক্সেপশনাল কোশ্চেন, এটা তোমাদের পারতে হবে। দেখো 8, এবার দেখো 9 নম্বর খেয়াল করো। বলতেছে সমাঙ্গদেহী উদ্ভিদের কিছু সংখ্যক সবুজ, আবার কিছু সংখ্যক কি অসবুজ। এই যে সবুজ কথাটা বলেছে, এটাতে কি কি হবে বলো? শৈবাল। অসবুজ দিয়ে কি হবে বলো? তাহলে সবুজগুলোর মধ্যে বহুকোষী, একটিতে গার্ডল ক্লোরোপ্লাস্ট থাকে, কোনটা হবে বলো? ইউলোথ্রিক্স। অসবুজের মধ্যে একটি বেকারি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখে, আর বেকারি শিল্পে যেটা অবদান রাখে যে ছত্রাক, সেটা হলো ইস্ট। বুঝতে পারছো তো? ঠিক আছে, এটার আমি বললাম না, তোমরা এখান থেকে আমি পিডিএফ দিয়ে দেবো, একটু দেখে নিবা। আর 10 নম্বর আর একটা আমি বলবো, দেখো রবিন তাদের আলু খেতে কিছু আলুর পাতার কিনারায় ছোট ছোট সবুজ ধূসর বর্ণের পানি ভেজা দাগ এবং কিছু পাতায় কালচে দাগ সহ পচন দেখতে পেল। কোথায় দেখতে পেয়েছে? আলু খেতে। কোথায়? হ্যাঁ, ক্ষেতের পাশে রাখা গোবর সারের স্তূপে ছাতার মতো, কিসের মতো? ছাতার মতো গঠন বিশেষ এক প্রকার বর্ণহীন উদ্ভিদ দেখতে পেল। বলো কি হবে তাহলে? অ্যাগারিকাস। তাহলে একটা হলো আলুর বিলম্বিত ধসা রোগ, আর একটা কি? অ্যাগারিকাস। দেখো এখানে যে কোশ্চেনটা দিছে, উদ্দীপকে উদ্ভিদের সৃষ্ট রোগের প্রতিকার পদ্ধতি বর্ণনা করো। আমি অলরেডি তোমাদের বলেছি। আর গোবর সারের স্তূপে দৃশ্যমান বস্তুর অর্থনৈতিক গুরুত্ব লেখো। আমি তোমাদের বলেছিলাম যে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব আছে। তাহলে আমরা জানি যে অ্যাগারিকাস পুষ্টির মান এখানে অনেক বেশি, এখানে ভিটামিন সহ অন্যান্য উপাদান থাকে। এবং আমরা জানি যে ছত্রাকের মধ্যে সব থেকে বিষাক্ত ছত্রাক হলো দুইটা, একটা হলো অ্যামানিতা ভিরোসা, আর একটা হলো অ্যামানিতা ফেলয়েডস। এবং এরা যে বিষাক্ত তরল পদার্থ নিঃসরণ করে সেটা হলো অ্যামাটক্সিন। যদি কোনো প্রাণী এটা খেয়ে ফেলে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমরা এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন 10টা আমি সলভ করে দিয়েছি। আমি এই ভিডিওটাও তোমাদের দিয়ে দেব। তোমরা যে কাজটা করবা, যদি কোনো কিছু বুঝতে না পারো, অথবা তুমি যদি এই 10টা বোর্ড কোশ্চেন সলভ করো, আজীবন তোমার আর কোনো সমস্যা হবে না কোশ্চেন ধরতে। বুঝতে পারছো?